গণেশ পুজো যা একসময় শুধুই বোম্বেতে সাড়া জাগানো ছিল, বর্তমানে একাধিক রাজ্যে ঘটা করে গণেশ পুজো উৎসব অনুষ্ঠিত হয়। রাজ্যেও দেখতে দেখতে গণেশ পুজোর সংখ্যা এবং পরিধি অনেকটাই বেড়েছে। বিশ্বকর্মা পুজোকে টেক্কা দিয়ে এগিয়ে চলেছে গণেশ পুজো। রাজ্য জুড়েই ছোট বড় গণেশ পুজো এখন মোড়ে মোড়ে দেখা যায়। তবে আগরতলা শহরে বড় আকারে 2-3টি পুজো প্রত্যেক দর্শনার্থীদেরই নজর কাড়ে, যার মধ্যে জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থার গণেশ পুজো দর্শনার্থীদের অনেকটাই নজর কাড়ে। এবছরও তারা বড় আকারে গণেশ পুজোর আয়োজন করতে চলেছেন। গণেশ পুজোকে সামনে রেখে আজ তারা অনুষ্ঠিত করেন খুঁটি পুজো। আগামী 6 সেপ্টেম্বর থেকে তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। পুজো চলবে 7 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত। 4 দিন ব্যাপী থাকবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন ভাগবত গীতা পাঠ করান যিনি ইতিমধ্যে ভারতবর্ষের নাম করে ফেলেছেন সেই শিশু গীতা পাঠক ভাগবত প্রভু। পাশাপাশি একদিন থাকবে ইস্কন মিশনের অনুষ্ঠান, অন্যদিন থাকবে কলকাতা থেকে আগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি আগামী 2 সেপ্টেম্বর রয়েছে রক্তদান শিবির, যার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা একদন্ত ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এটা হয়েছে আমাদের দ্বিতীয় বর্ষের পুজো। গত বছর গোটা রাজ্যব্যাপী সাড়া জেগেছিল আমাদের এই পুজো বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে, এবং এবারও আমাদের পুজোয় বিভিন্ন সামাজিক কর্মসূচি থাকছে। যেমন সামনের মাসের 2 তারিখেই আমাদের রক্তদান শিবির হতে চলেছে, এবং এবার পুজোর আমাদের যেটা বিশেষ আকর্ষণ, আমরা সবাই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একজন প্রভুজিকে চিনি, ভাগবত প্রভুজি, একদম ছোট্ট একটা বাচ্চা ছেলে, যার নাকি প্রথমে ওর মুখে শুনেছিলাম যে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো। এই প্রভুজিকে আমরা আনার জন্য অনেক বৃন্দাবনে কন্ট্যাক্ট করেছি, করে ওনার যারা ম্যানেজার আছেন ওনাদের সাথে কথা বলে ওনাকে আমরা আনার ব্যবস্থা করেছি। উনি 6 তারিখ আসবেন, উনিও থাকবেন আমাদের উদ্বোধন অনুষ্ঠানে। উনি 7 তারিখ এখানে ওনার প্রোগ্রাম চলবে। গোটা রাজ্যবাসীর কাছে আমরা করজোরে একদন্ত ইউনিট অফ সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আবেদন রাখছি, সবাই আসবেন। এবং আমাদের প্রতিদিন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন সামাজিক কর্মসূচি থাকছে, এবং 3 দিন, একদিন ইস্কনের প্রোগ্রাম থাকছে, একদিন ওনার প্রোগ্রাম থাকছে যার কথা বললাম ভাগবত প্রভুজি। তারপর এখানে বিভিন্ন কলকাতার থেকে কলকাতার থেকে বড় বড় আর্টিস্টরা আসছে, সিঙ্গার আসছে। তো মানে বলতে গেলে রাজ্যের, আমরা যে আমাদের সাইনবোর্ডে আপনারা দেখতে পারবেন দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল লেখা আছে, এটা শুধু নামে নয়, এটা কাজেও হবে। এবং গতবারও এটা বিগেস্ট ফেস্টিভ্যাল হয়েছিল একাদন্তের এই গণেশ পুজো, এবং রাজ্যবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা নেমেছি এই পুজো করতে। আশা রাখছি এবারও এটা বিগেস্ট ফেস্টিভ্যালই হবে। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে কে থাকবেন? উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী। ফেরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।